একদিনের বাবুর্চি ছিলাম আমি। রান্না করেছিলাম মোরগের মাংস, সবজি দিয়ে খিচুড়ি। আমার সাথে রান্নায় হেল্প করেছিল আমার বড় ভাই। কেন একদিনের জন্য ছিলাম বাবুর্চি, জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে ইচ্ছে হলো খিচুড়ি রান্না করব বিভিন্ন জাতের শাকসবজি এবং মোরগের মাংস দিয়ে, তাই একটা বড় ডেস্ক দিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম। আমার সাথে বড় ভাই এবং ছোট ভাতিজারাও আমার সাথে রান্নার জন্য হেল্প করেছিল। আসলে আমরা আজকে সপরিবারে সবাই মিলিতভাবে উঠানে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, সেজন্য খিচুড়িটা রান্না করা। আসলে আজকে খিচুড়ি রান্না আমি নিজে ছিলাম বাবুর্চি, আমার সাথে বড় ভাই ভাবিরে হেল্প করেছিল সেই রান্নায়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আমাদের খিচুড়ির রান্না শেষ হয়েছে। অনেক বছর যাবত আমরা সপরিবারে খাই না, আমরা যত ভাই আছি সবাই একত্রিত এবং ভাতিজাকে নিয়ে আজকে আমার ঘরের উঠানে বসে সবাই খাবো, সেই জন্য খিচুড়িটা রান্না করা। ভাতিজা রিফাত ভালো ক্যামেরা করতে পারে, সেই ক্যামেরাম্যান ছিল দায়িত্বে। এক এক করে পরিবারের সবাই প্লেট নিয়ে আসছে, সবাই আজকে একসাথে মজা করে খাবো। আমরা 4 ভাইয়ের মধ্যে আমি খিচুড়ি দিচ্ছি, বড় ভাই খিচুড়ি দিচ্ছে, আরেক ভাই এখানে বসে রয়েছে, আরেক ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে। বড় ভাই খিচুড়ির বাড়িটা নিয়ে একটা টেবিলে রেখে দিল, সেই টেবিল থেকে পরিবারের সবাই একসাথে বসে এখন খাওয়া দাওয়া করবো। বাড়ির সকলে প্লেট নিয়ে এসেছে, বাতিজিরা প্লেট নিয়ে এসেছে, সবাইকে খিচুড়ি বেড়ে দিচ্ছি। এটা একটা ঈদের মতন আমেজ লাগছে আমার কাছে, সবাই একসাথে খাবো। আসলে অনেকদিন ধরে ভাবতেছি যে পরিবারের যত সদস্য আছে, আমরা 4 ভাইয়ের করে যত ছেলে মেয়ে আছে সবাই একত্রিত খাবো, কিন্তু সময় হয় না। আজকে সময় করে শুক্রবারের দিন জুম্মা নামাজের পর পরিবারের সকল সদস্যরা বসে একসাথে খাওয়া দাওয়া করব এবং একসাথে একত্রিত হব। এইভাবে একত্রিতভাবে একটা পরিবার যখন খাওয়া হয়, সেই খাওয়ার মাধ্যমে কিন্তু একটা পরিবারের যৌথতা ফিরে আসে। হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আমি মনে করি প্রত্যেকটা পরিবার মাঝে মধ্যে সকলে মিলে যদি এরকম ছোটখাটো একটা আয়োজন করা হয়, তাহলে প্রত্যেকটা পরিবারের কিন্তু একটা যৌথতা এবং মিলেমিশে যে থাকার মতন যে একটা আনন্দ, সেই আনন্দ আসলে ঈদের সময় আসলে পাওয়া যায় না। যে আনন্দটা আমরা সবাই একত্রিত খাওয়া দাওয়ার পরে পেয়েছি। আমার বড় ভাই তো ভীষণ খুশি, এরকম একটা ছোট একটা আয়োজন করার পর ভাই অনেক খুশি হয়েছে। ভাই বলেছে যে আমরা চেষ্টা করব প্রতি মাসে হলেও একত্রিত ভাবে আমরা সপরিবারের জন্য এরকম একটা আনন্দ বোধ করতে পারি এবং পরিবারের মধ্যে এরকম একটা একত্রিত ভাব থাকে। পরিশেষে একটা কথাই বলবো, পরিবার আপনার সবচেয়ে আপন এবং কাছের মানুষ। মাঝে মধ্যে সেই পরিবারকে নিয়ে চেষ্টা করবেন একত্রিত ভাবে কিছু একটা আয়োজন করার জন্য, তখন পরিবারের মধ্যে কিন্তু একটা যৌথতা ফিরে আসবে, একটা আমেজ ফিরে আসবে। অনেক অনেক বছর পর পরিবারকে নিয়ে সপরিবারে খেয়েছি, খুবই ভালো লেগেছিল। আপনারা চেষ্টা করবেন খাওয়ার জন্য। এই পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটির সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।